ভাবুন তো আপনার দাদু সারা জীবন যেসব দানবের গল্প বলতেন সেগুলো একদিন সত্যি হয়ে গেল আর আপনি হঠাৎই চলে গেলেন এমন এক বাড়িতে যেখানে বাচ্চাদের কখনো বয়স বাড়ে না। সময় থেমে আছে 1943 সালের 3 সেপ্টেম্বরের এই দিনটিতেই, আর বাইরে ঘুরে বেড়াচ্ছে চোখ তুলে খেয়ে ফেলার মতো বিশাল বিশাল দানব। আজ আমরা ঢুকতে যাচ্ছি মিস পেরেগ্রিনস হোম ফর পিকুলিয়ার চিলড্রেন এর অদ্ভুত, ভয়ঙ্কর আর ম্যাজিকে ভরা দুনিয়ায়, যেখানে কিনা ছোট ছোট বাচ্চারা এক একজন এক এক শক্তি সম্পন্ন। কারো মুখ থেকে মৌমাছি বের হচ্ছে, কেউ মাথার পেছন দিয়ে খাবার খাচ্ছে, একজন তো তার হাত দিয়েই চা গরম করে ফেলতেছে। মানে সবারই ক্ষমতা আলাদা টাইপের। এটা এমন এক অ্যাডভেঞ্চার মুভি যেখানে সময়কে আটকে রাখা হয়েছে। এই অদ্ভুত বাচ্চারা, দানব শিকারী দাদু আর চোখ খাওয়া হলোগাস্ট সবকিছু বাস্তবেই আছে। তাই পপকর্ন নিন, লাইট কমান আর শুরু করি আমাদের টাইম ট্রাভেলিং এর যাত্রা। মুভির শুরুতে আমরা দেখতে পাই এই গল্পের আসল হিরো মানে জেক একটা স্টোরে কাজ করতেছে, যেখানে তার ক্লাসের কয়েকটা বন্ধুর সাথে দেখা হয়, কিন্তু তারা তাকে পাত্তা না দিয়ে উল্টো তাকে নিয়ে মজা করে। এরপরে হঠাৎ জ্যাকের বাসা থেকে কল আসলে সে তাড়াহুড়ো করে সেই স্টোরের একজন মহিলার সাথে বাসার দিকে রওনা দেয়, যার নাম ছিল স্যালি। যাওয়ার পথে সে তার দাদাকে ফোন করলে তার দাদা বলে, আমার বন্দুকের আলমারি চাবি কোথায়? মানে তার দাদাকে খুবই উত্তেজিত লাগতেছিল, মনে হচ্ছিল কেউ তাকে আক্রমণ করতে আসতেছে। রাস্তায় তাদের গাড়ির সামনে এক অদ্ভুত মানুষেরও দেখা হয়, তার চোখগুলো সাদা রঙের। তারপর জেক তার বাসার ভিতরে গিয়ে দেখে সবকিছু এলোমেলো হয়ে আছে আর বাড়ির পেছনের দরজার নেট ছেঁড়া অবস্থায় পড়ে আছে। এটা দেখে সে দ্রুত তার সাথে থাকা সেলি ম্যামকে ডাক দিয়ে জঙ্গলের ভেতরে তার দাদাকে খুঁজতে চলে যায়। সেখানে গিয়ে দেখে একটা টর্চ লাইট রক্তমাখা অবস্থায় পড়ে আছে। টর্চ লাইটটা উঠিয়ে সে জঙ্গলের আরো ভিতরে যেতে থাকে। তারপর দেখে তার দাদা একটা কাঁটা চামচ হাতে নিয়ে মাটিতে পড়ে আছে। মুখ ঘোরানোর সাথে সাথে সে দেখে তার দাদার দুটো চোখ কে যেন তুলে ফেলেছে। এটা দেখে জেক দ্রুত পুলিশকে ফোন করে, আর তখনই তার দাদা জেকের হাত ধরে বলে, তোমাকে জলদি এখান থেকে চলে যেতে হবে, তুমি আইল্যান্ডের মধ্যে চলে যাও, ওইখানে গিয়ে এমারসনকে খুঁজো, সেখানে লুপের মাধ্যমে 3 সেপ্টেম্বর 1943 সালে যাও। এই সময় জেক বলে অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি চলে আসবে। তার দাদা বলে, আমাকে তুমি পাগল ভাবতেছ তাই না? সেখানে যাও, একটা পাখি তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে। এরপর তার দাদা মারা যায়। একটু পরে দেখা যায় জেকের পেছন থেকে একটা বিশাল দানব আসতেছে। এরপর জেকের সাথে থাকা সেলি ম্যাম তার বন্দুক দিয়ে সেই দানবের দিকে গুলি ছুড়লে সেটা পালিয়ে যায়। এসব ঘটনার পর জেক একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়, তার সাথে এই অদ্ভুত ঘটনাগুলো কেন ঘটেছে সেটার সমাধান খুঁজতে। সে আসলে এসব ঘটনার জন্য মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল। সে তার দাদার সাথে কি কি করেছিল সেটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে তুলে ধরা হয়। জেক ছোট থাকা অবস্থায় তার দাদা এফ পোর্টম্যান দানবের সঙ্গে কিভাবে লড়াই করেছিলেন এবং একটা আইল্যান্ডে অবস্থিত মিস পেরেগ্রিনস হোম ফর পিকুলিয়ার চিলড্রেনে তার শৈশব কাটানোর গল্প বলতেছেন। দাদুদের গল্পে আমরা রাজারানীর গল্প শুনি, কিন্তু জেকের দাদু তাকে শোনাচ্ছে দানব আর জাদুকর বাচ্চাদের গল্প। জেক আসলে একটা লাকি বয়। আমার দাদু তো আমাকে একটা জিনের গল্প শুনিয়েছিল, আর তাতেই আমাদের ভয়ে যাতা অবস্থা। জেক ঘুমানোর আগে তার দাদার কাছ থেকে গল্প শুনতে চাইলে তার দাদা তাকে গল্প শোনাতে থাকে। জেক বলে, আমি ছবি দেখে দেখে গল্প শুনতে চাই। তারপর তার দাদা বেডের নিচ থেকে বক্স বের করে সেখানে থাকা অনেকগুলো ছবি বের করে গল্প বলতে থাকেন। তার দাদা বলেন, কোনো এক সময় একটা ছোট্ট বাচ্চা ছিল যার নাম এব। জেক বলে, ওইটা তো তুমিই ছিলে। তার দাদা বলে, হ্যাঁ ওইটা আমিই ছিলাম। তারা একটা আইল্যান্ডে থাকতো, সেখানের প্রিন্সিপাল ছিলেন মিস পেরেগ্রিন। তিনি সেখানে সব সুপার হিরো বাচ্চাদের গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করতেন। তারা যেখানে ছিল ওই বাড়িটা ছিল স্পেশাল বাচ্চাদের জন্য, যেমন ব্রনউইন আর ভিক্টর। তাদের দুজনের মাঝে 10 জন মানুষের সমান শক্তি ছিল, আর হিউর শরীরের ভেতরে ছিল অনেকগুলো মৌমাছি। জেক বলে, এমা কোথায়? তারপর তার দাদা বলে, সে তো বাতাসের চেয়েও হালকা ছিল, সে সব সময় লোহার জুতা পরতো যেন সে উড়ে না যায়। জেক তখন জিজ্ঞাসা করে, তারা এখন কোথায় আছে? তার দাদা বলে, হয়তো তারা এখনো ওই আইল্যান্ডের মধ্যেই আছে। আমার বাবা মা আমাকে তাদের সাথে রেখেছিল, কারণ তখন বিশাল বিশাল দানব চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। তাদের থেকে বাঁচাতে আমাকে সেখানে রাখা হয়। এরপর তার দাদা বলে, এখন তোমার ঘুমানোর সময় হয়েছে, ঘুমিয়ে পড়ো। জেক এসব গল্প তার বন্ধুদের সাথে শেয়ার করলে সবাই এসব নিয়ে খুব হাসাহাসি করত। বাসায় এসে সে তার দাদাকে বলে, বাবা বলেছে এসব ঘটনা নাকি কাল্পনিক, আর এসব ছবি নাকি ট্রিক ব্যবহার করে তোলা হয়েছে। তার দাদা বলে, না এসব সত্যিই আছে। এসব গল্প করতে করতে দেখা যায় জেক হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ তার দাদা মারা যাওয়ার পর সে এসব কিছু ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিল। জেক যখন তার দাদার বলে যাওয়া কথাগুলো ডাক্তারের সাথে শেয়ার করে, তখন তিনি জেকের যুক্তরাজ্যের সেই আইল্যান্ডে যাওয়ার ইচ্ছাকে উৎসাহ দেন, যাতে তার দাদার মৃত্যুর জন্য সে মানসিকভাবে যে আঘাতটা পেয়েছে সেটা
যেন দূর হয়ে যায়। এই ডাক্তারও বেশ সন্দেহজনক। কেন বললাম কারণটা একটু পরেই বুঝতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। জেকের বাবার আবার নেশা হলো পাখি দেখে সেটার উপরে বই লেখা। তিনি প্রথমে জেককে সেই আইল্যান্ডের মধ্যে নিয়ে যেতে না চাইলেও জেক তাকে তার বই লেখার লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলে। বলে ওই আইল্যান্ডে গেলে অনেক নতুন নতুন পাখি দেখা যাবে, সেগুলোর উপর তুমি বই লিখতে পারবে। তাই তার বাবা আর না করতে পারে না। তারপর জেক ও তার বাবা সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। জেক তো আসলে তার দাদার কথা অনুযায়ী সেই আইল্যান্ডে যাচ্ছে, যেটার নাম হলো কেইন হোম, যেখানে কিনা তার দাদার গল্পগুলোর মতো বাস্তবেই সুপার পাওয়ারের বাচ্চাগুলো আছে। সে তার দাদাকে কথা দিয়েছে সেখানে সে যাবে। তাই বলা যায় জেক তার বাবা মার সামনে মানসিকভাবে অসুস্থ হওয়ার নাটক করতেছে। যাওয়ার পথে তাদের নৌকার উপরে একটা পাখি দেখা যায়। তার বাবা বলে এই পাখির নাম পেরিগ্রিন। তখনই জেক বলে এটা আবার সেই মিস পেরিগ্রিন নাকি, মানে তার দাদার গল্পে থাকা প্রিন্সিপাল মিস পেরিগ্রিন। এটা শুনে তার বাবা ভাবে জেক হয়তোবা মানসিকভাবে আসলেই অনেক অসুস্থ হয়ে গেছে। জেক তখন বলে আরে না, আমি তো মজা করে বললাম। এরপরে তারা আইল্যান্ডে পৌঁছে একটা হোটেলে উঠে রাতে থাকার জন্য। সেখানে গিয়ে জেক তার দাদার গল্পের কিছু বিষয় বাস্তবে দেখতে পায়, যেটা দেখে জেক অনেকটা অবাক হয়ে যায়। হোটেলের মধ্যে কালো চশমা পরা একটা অদ্ভুত বয়স্ক মানুষকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায়। জেকের বাবা যেহেতু একটু অন্য টাইপের মানুষ, তাই তিনি জেককে ততটা সময় না দিয়ে সেখানে থাকা কয়েকটা বাচ্চাকে ডেকে বলেন তোমাদের মধ্যে কেউ কি আমার ছেলেকে আইল্যান্ডের বিপরীত পাশে নিয়ে যেতে পারবে? বাচ্চাগুলো অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়েছিল। তখন তিনি বলেন বিনিময়ে আমি তোমাদের কিছু টাকা দিচ্ছি। এতে দুইটা ছেলে জেককে নিয়ে যায় একটা জঙ্গলের সামনে। তারপর তারা বলে আমরা আর সামনের দিকে যাব না, তুমি নিজে থেকে চলে যাও। তুমি যেটা খুঁজতেছ সেটা জঙ্গলের পিছন পাশেই আছে। জঙ্গলের ভিতরে গিয়ে সে অনেকটা অবাক হয়ে যায়। তারপর আবার হোটেলে ফিরে আসে। এরপর সেই কালো চশমা পরা বৃদ্ধ মানুষটা জ্যাককে বলে 3 সেপ্টেম্বর 1943 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান জাহাজের বোমা হামলায় বাড়িটা ধ্বংস হয়ে গিয়েছিল। জেক তখন জিজ্ঞাসা করে তাহলে মিস পেরিগ্রিন আর বাচ্চাদের কি হয়েছে? মানুষটা বলে তারা সেখানেই মারা গিয়েছিল। তারপর জেক আবার সেই ভাঙা বাড়ির সামনে চলে যায়। সেখানে ঢোকার পর জেক দেখতে পায় চারদিকে সব ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। জেক একটা গ্রুপ ফটো খুঁজে পায়, যেটা আসলে তার দাদার গল্পের বর্ণনা অনুযায়ী সুপার পাওয়ার বাচ্চাদের ছিল। একটু সামনে গিয়ে একটা ঘড়িও দেখা যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠে পেছন ঘুরতেই জেক দেখে সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখার সাথে সাথে জেক দৌড়ে সেখান থেকে নিচে নামার সময় তার দাদার গল্পের মতো বাচ্চাদের খুঁজে পায়। এসব দেখে জেক আরো বেশি ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে বের হওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে জেক দেখে কেউ তাকে উপরে তুলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। একটু সামনে গিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর জেক উঠে দেখে তার দাদার গল্পের বাস্তব রূপ। এগুলো কি ভূত? না, এগুলো টাইম লুপে আটকে থাকা সুপার পাওয়ার সম্পন্ন বাচ্চা। জেক তো প্রথমে এগুলো বিশ্বাসই করতে চাচ্ছিল না, কিন্তু সে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকভাবে নিতে থাকে। বাচ্চারা জেককে দ্বীপের উপকূলে একটা লুপের মধ্য দিয়ে নিয়ে যায় এবং তারা বর্তমান সময় থেকে 1943 সালে পৌঁছে যায়, যেখানে সেই বাড়িটি অক্ষত অবস্থায় আছে। এরপর জেকের সাথে দেখা হয় সেখানকার প্রিন্সিপাল মিস পেরিগ্রিনের। আচ্ছা, আপনারা হয়তোবা অনেকে ভাবতেছেন লুপ জিনিসটা আবার কি? লুপ হলো এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে টাইম ট্রাভেলিং করা যায়। এখানে জেক যেমন 2016 সাল থেকে সেই লুপের মাধ্যমে 1943 সালে পৌঁছে গেছে। মিস পেরিগ্রিন বলেন তিনি অ্যাম্ব্রিন নামে পরিচিত মহিলা পিকিউলিয়ারদের অন্তর্ভুক্ত, যারা মানুষ থেকে পাখিতে রূপান্তরিত হতে পারে। শুধু পাখি হতে পারে তা না, তিনি টাইমলাইনও কন্ট্রোল করেন, মানে সময়ও নিয়ন্ত্রণ করতে পারেন। অ্যাম্ব্রিন পিকিউলিয়ার হওয়ার কারণে এখানকার সব বাচ্চাদের দেখাশোনা মিস পেরিগ্রিনই করে থাকেন। এখানকার সবকিছুই জেকের কাছে বড়ই অদ্ভুত লাগতেছিল, কারণ সে এগুলো তার দাদার কাছ থেকে গল্প হিসেবে শুনেছে, কিন্তু এখানে সবকিছু বাস্তবে হচ্ছে। তারপর দেখা যায় অলিভ নামের একটা মেয়ে তার হাত দিয়ে চায়ের কেটলি চেপে ধরে চা গরম করে ফেলতেছে। অলিভ আগুন নিয়ন্ত্রণ করতে পারে। অলিভ হলো পুরো টিমের ফায়ার গার্ল। তারপর জেক আর মিস পেরিগ্রিন চা খেতে খেতে বাইরে বাগানের দিকে যায়, যেখানে ফিওনা নামের একটা ছোট মেয়ে আসে। ফিওনা তার হাতের ইশারায় গাছপালাকে মুহূর্তের মধ্যে বড় করতে পারে। তাদের খাবারের জন্য সে একটা ছোট্ট গাজরকে বিশাল বড় গাজর বানিয়ে ফেলে, যেটা আবার ব্রন উইন এসে নিয়ে যায়। ব্রন উইনের আছে অসাধারণ শক্তি, সে এক হাতে আলমারি তুলে ফেলতে পারে। ব্রন উইনকে দেখলে মনে হবে ছোট্ট একটা মেয়ে, কিন্তু শক্তি এমন যে বিশ্ববিখ্যাত কোনো বডি বিল্ডারের থেকে কোনো অংশে কম না। এক কথায় সে এই ঘরের হালকের ছোট ভার্সন আর কি। বিশাল গাজরটাকে সে একাই ভেতরে নিয়ে যায়। তারপর মিস পেরিগ্রিন সেখানে থাকা বাচ্চাদের সাথে জ্যাককে পরিচয় করিয়ে দেন, যেখানে ছিল দ্য টুইন্স, মিলার্ড, হিউ সহ আরো অনেকে। দেখা যায় হিউ মুখ হা করতেই ভেতর থেকে মৌমাছির দল বেরিয়ে আসতেছে, আর মিলার্ড অদৃশ্য অবস্থায় আছে। তার পোশাক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মিস পেরিগ্রিন তাই মিলার্ডকে সবসময়
কাপড় পরে থাকতে বলে, না হলে ও কখন কোথায় থাকে কেউ বুঝতে পারে না। একটু সামনে যেতেই জেকের সাথে হোরেসের দেখা হয়। হোরেস স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পারে। তারপর তারা এমার কাছে আসে। এমা এখানে একটা রশি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ কিছুক্ষণের মধ্যেই উপর থেকে একটা কাঠবিড়ালের বাচ্চা নিচে পড়বে, আর এমা সেটা হাত দিয়ে ধরে ফেলে। তারপর সেই রশিটা জেককে তার কোমরে বেঁধে দিতে বলে, কেননা এমা এতটাই হালকা যে লোহার জুতা পরে থাকতে হয়, না হলে সে অটোমেটিকলি উঠতে থাকে। কাঠবিড়ালটাকে সে গাছের উপরে তাদের বাসায় দিয়ে আসে। এই সময় জেক এমাকে সাহায্য করে। এমার কোমরে রশি বেঁধে দেওয়ার কারণ হলো নামানোর সময় যেন তাকে টেনে নিচে নামানো যায়। রশি না পড়লে সে তো উড়ে উপরে চলে যাবে। এমাকে এই কাজটা প্রতিদিন একই সময়ে করতে হয়, কেননা তারা 1943 সাল থেকে একই দিনের মধ্যে আছে, তাই তাকে একই কাজ বারবার করতে হয়। এই সময় জেক জানতে পারে এমা আসলে তার দাদাকে পছন্দ করত, কিন্তু তার দাদা কোনো এক কারণে এখান থেকে চলে গিয়েছিল। তাই জেকের দাদার বয়স বাড়লেও এরা সবাই এখানে আগের মতোই আছে। তাদেরকে ইনক আর অলিভ উপর থেকে দেখতেছিল। জেক এখানে আসার কারণে ইনক কিছুটা জেলাস ফিল করে, কারণ এমার এই কোমরে রশি বাঁধার কাজটা ছিল জ্যাকের দাদা অ্যাবের। তিনি চলে যাওয়ার পর ইনকেই এই কাজটা করত, তাই জেলাস একটু হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এরপরে দেখা যায় অলিভ জেককে ডেকে নিয়ে যায় ইনকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ইনক মৃত জিনিসকে কিছু সময়ের জন্য জীবিত করতে পারে। তার এই কাজের জন্য ইনককে সবাই একটু ভয় পায়, কারণ সে মৃত পাখি, পুতুল সবকিছুতে প্রাণ দিতে পারে। যেহেতু জেক আসার কারণে তার একটু মন খারাপ ছিল, তাই দুইটা পুতুলের ভিতর প্রাণ দিয়ে জেককে একটু ভয় দেখায়, বলা যায় একটা হুমকি ধামকি আর কি। এরপরে দেখা যায় জেক এমাকে তার দাদার সম্পর্কে জিজ্ঞাসা করলে এমা সেটা এড়িয়ে যাচ্ছে। এমা তখন বলে কিছু জিনিস তোমার না জানলেও চলবে। এরপর তাদের খাওয়ার সময় হয়। জেক ভুল করে মিলার্ডের উপর বসে পড়েছিল, কেননা তাকে তো দেখা যায় না। মিস প্যারিগ্রিন বলে, মিলার্ড তোমাকে না বলেছি এরকম লেংটু হয়ে ঘুরে বেড়াবে না, যাও কাপড় পরে আসো। এই সময় হিউ খাওয়ার জন্য মুখ হা করলে ভিতরে থাকা সব মৌমাছি বাইরে বেরিয়ে আসে। তারপর সে একটা মশারির মতো হেলমেট পরে খাওয়া শুরু করে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ক্লে খাবার না খেয়ে চুপচাপ বসেছিল। সে আসলে জ্যাকের সামনে খেতে লজ্জা পাচ্ছিল, কেননা ক্লের মাথার পেছনে আরেকটা মুখ আছে। ওই মুখ দিয়ে শক্ত দাঁত বের হয়, আর সে ওই মুখ দিয়ে খাবার খায়। ক্লে সামনে যতটা কিউট, পেছনে ততটাই ভয়ঙ্কর। ওর পেছনের মুখ দিয়ে যে কোনো শক্ত জিনিসকে কামড় দিয়ে ভেঙে ফেলতে পারে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার এর জলজান্ত প্রমাণ আর কি। এই সময় হরেস জেককে জিজ্ঞাসা করে, তোমার সুপার পাওয়ার কি? জেক বলে, আমার তো তোমাদের মতো কোনো সুপার পাওয়ার নেই, আমি সাধারণ একটা মানুষ। ইনক বলে, এ কারণে জেক এখানে থাকতে পারবে না, আমরা তাকে এখানে রাখার যতই চেষ্টা করি না কেন। বাকিরা সবাই চাচ্ছিল জেক যেন এখানে সবার সাথে থেকে যায়। ইনক বলে, সে কেন এখানে থাকবে? সে ওর দুনিয়ায় থেকে বড় হতে পারবে, অনেক মজা করতে পারবে, এও চলে যাবে যেভাবে তার দাদা এখান থেকে চলে গিয়েছিল। এটা শোনার পর এমা খাবার না খেয়ে রাগ করে টেবিল থেকে উঠে চলে যায়। কারণটা তো আপনারা ভালো করে জানেন, এমা জেকের দাদা এবকে পছন্দ করত। এব এখান থেকে চলে যাওয়ার কারণে এমা অনেক কষ্ট পায়। জেকের দাদা মূলত এখান থেকে চলে গিয়ে আর্মিতে জয়েন করেছিল, আর সেখানে গিয়ে এক মেয়েকে পছন্দ হলে বিয়ে করে ফেলে। যেহেতু তার দাদা এই কালচক্রের ভিতরে ছিল না, তাই তার দাদার বয়স বাকি মানুষদের মতো বেড়ে গিয়েছিল, আর এরা এখানে সে আগের মতোই ছোট আছে। এই সময় হঠাৎ টেলিফোন বেজে ওঠে। মিস প্যারিগ্রিন বলে, তোমরা খাবার খেয়ে সিনেমা দেখার জন্য প্রস্তুতি নাও, আমি আসতেছি। মিস প্যারিগ্রিন ফোনের মধ্যে কার সাথে কথা বলে এখানকার কেউ জানে না। দেখা যায় টেলিফোনে কলটা আসলে এব করেছিল, মানে জেকের দাদা, যেখানে তিনি যুদ্ধের ময়দান থেকে কল করেছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি এখনো বিয়ে করেননি, অথচ তার নাতি টাইম ট্রাভেলের মাধ্যমে 1943 সালে চলে এসেছে। বিষয়টা খুব মজার, তাই না? তারপর সবাই সিনেমা দেখার জন্য বসে পড়ে। হরেস তার স্বপ্নকে সবাইকে দেখাতে চোখের মধ্যে একটা ডিভাইস লাগিয়ে দেয়, যেটা প্রজেক্টরের মতো সামনে পর্দার মধ্যে আলো ফেলে ভিডিও আকারে প্রকাশ পায়, আর সবাই সেটা দেখতে পায়। হরেস তার স্বপ্নে বেশিরভাগে ভবিষ্যৎ দেখে থাকে। এই সময় দেখা যায় কিছু সাদা চোখওয়ালা মানুষ একটা মহিলাকে বেঁধে নিয়ে যাচ্ছে, যার নাম হলো মিস অ্যাবোসেট। তারপর এমা আর জেককে দেখা যায়, যেখানে তারা একটু বেশি রোমান্টিক মুডে ছিল, আর সবাই খুব উৎসাহ নিয়ে সেটা এনজয় করতেছিল। কিন্তু মিস প্যারিগ্রিন লাইট অফ করে দিয়ে বলে, আজকের মতো এ পর্যন্ত, যাও সবাই ঘুমিয়ে পড়ো। জেক বলে, আমাকে এখন যেতে হবে। মিস প্যারিগ্রিন বলে, চাইলে তুমি আজকে রাতে থাকতেও পারো। জেক তবুও চলে যেতে চাইলে অলিভ বলে, যাওয়ার আগে কমপক্ষে সময়ের পরিবর্তনটা তো দেখে যাও। এই মুহূর্তটাই হচ্ছে এই মুভির সবচেয়ে আকর্ষণীয় পার্ট, কারণ মিস প্যারিগ্রিন এখন পুরো 24 ঘন্টাকে রিসেট করবেন। এই সময় মিস প্যারিগ্রিন জেককে সব বুঝিয়ে বলতেছিলেন তিনি কিভাবে বাচ্চাদেরকে পৃথিবীর বাইরে থেকে লুকিয়ে রাখেন একটা কালচক্রের মধ্যে, যা তিনি নিজেই তৈরি করেছিলেন 1943 সালের 3 সেপ্টেম্বরে, যখন কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। আর একটু লেট হলেই তো তারা সবাই এখানেই মারা যেত। যুদ্ধ বিমান থেকে বোমা পড়ার ঠিক আগ মুহূর্তে মিস প্যারিগ্রিন আবার সময়কে তার হাতে থাকা ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে একদিন পিছিয়ে দেয়। তাদের এই অদ্ভুত টাইম ট্রাভেলিং এ শুধুমাত্র পিকুলিয়াররাই প্রবেশ করতে পারে। এটি তাদেরকে একই দিন বারবার বাঁচিয়ে রাখে, এবং তারা এর ভিতরে থাকা অবস্থায় তাদের বয়স বাড়ে না। এই সুযোগটা আমার এসএসসি পরীক্ষার সময় থাকলে কিন্তু মন্দ হতো না। জেক সেখান থেকে বের হওয়ার আগে একটা চিঠি পায়, আর সেটা তার পকেটের ভিতরে নিয়ে নেয়। তারপর এমা তাকে কিছুটা সামনের দিকে এগিয়ে দিতে আসে। এই সময় জেকের
ফোন বেজে উঠলে এমা বলে এটা আবার কি জিনিস, কেননা তারা তো 1943 সালেই পড়ে আছে। জেক তখন তার ফোন বের করে সেটা সম্পর্কে তাকে বলতে থাকে। এই সময় তারা একটা সেলফিও তোলে। এমা বলে ভাবতেও অবাক লাগতেছে, তুমিও একদিন তোমার দাদার মতো বড় হয়ে যাবে, তোমারও বিয়ে হবে, বাচ্চা হবে, নাতি নাতনিও হবে, তখন হয়তোবা তুমি এই ছবিটা তাদেরকে দেখাবে, কিন্তু আমি তো তখনও এখানেই পড়ে থাকবো। জেক বলে তুমি কি আমাদের দুনিয়ায় যেতে পারবে না? এমা বলে আমি সেখানে গেলেই তারা আমাকে ধরে ফেলবে, অর্থাৎ কেউ তো একজন আছে যার কথা জেক এখন পর্যন্ত জানে না। এই সময় একটা পাখি হঠাৎ করে তাদের সামনে এসে পড়ে যায়। এমা বলে এটা তো হোরেসের স্বপ্নের এমব্রিনের মতো মনে হচ্ছে, মানে এই পাখিও মিস প্যারেগ্রিনের মতো মানুষের রূপ নিতে পারে, কিন্তু এখন এটা মানুষের রূপ নিতে পারবে না, কারণ সে অনেক বেশি আঘাত পেয়েছে। এমা বলে এনাকে মিস প্যারেগ্রিনের কাছে নিয়ে যেতে হবে, তুমি চলে যাও। এমা বলে প্লিজ আর কিছু বলিও না, আমি গুড বাইকে খুব অপছন্দ করি। এরপর জেক আবার আইল্যান্ডে ফিরে আসলে তার বাবা পেছন দিক থেকে দৌড়ে এসে তাকে বলে আমি তোমাকে পুরো আইল্যান্ডে খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি, কোথায় ছিলে তুমি? তারপর তারা দেখে আইল্যান্ডের মধ্যে অনেকগুলো ভেড়া মরে পড়ে আছে, কিন্তু এগুলো কিভাবে মরল কেউ জানে না। জেক হোটেল রুমে এসে যে চিঠিটা লুকিয়ে নিয়ে এসেছিল সেটা খুলে দেখে, যেটা মূলত তার দাদা এফ 2016 সাল থেকে 1943 সালে মিস প্যারেগ্রিনের কাছে পাঠিয়েছিল। আর সেখানে লেখা ছিল, প্রিয় মিস প্যারেগ্রিন, আমি আপনাকে ভয় দেখাইতে চাই না, কিন্তু আমার এক গোয়েন্দা আমাকে খবর দিয়েছে মিস্টার ব্যারনের কিছু লোক ইংল্যান্ডের ব্ল্যাকপুলের মধ্যে আছে। আমার যতদূর মনে হচ্ছে সেখানে মিস অ্যাবোসেডের একটি কালচক্র আছে, যত দ্রুত সম্ভব তাকে সাবধান করে দিয়ে নতুন একটি কালচক্র তৈরি করতে বলুন, যেটা পুরোপুরিভাবে নিরাপদ থাকবে। আপনিও আপনার খেয়াল রাখুন, ইতি আপনার প্রিয় এব। এরপর দেখা যায় জেক ও তার বাবা সমুদ্র পাড়ে ঘুরতে বের হয়। তার বাবা ভাবে এই সুযোগে যদি কিছু ছবি তোলা যায় তাহলে তো ভালোই হয়। এই সময় তারা দেখে সমুদ্রের পাড়ে অলরেডি একজন মানুষ তাঁবু টাঙিয়ে ক্যাম্প তৈরি করে ফেলেছে। এই মানুষটার নাম হলো ইটন। তিনি বলেন আমি এখানে পাখি নিয়ে গবেষণা করতে এসেছি, তাই সমুদ্রের পাড়ে তাঁবু টাঙিয়ে ক্যাম্প করছি। আমি একজন অর্নিথোলজিস্ট, আমি এখানে এসেছি দুর্লভ পাখিদের মাইগ্রেশন প্যাটার্ন স্টাডি করতে। তার কথায় জেকের বাবা খুবই উত্তেজিত হয়ে পড়ে, কারণ তিনিও একই কাজ করেন। যেহেতু এখানে একজন চলে এসেছে তাই এখান থেকে তারা হোটেলে ফিরে যায়। জেক যখন হোটেল থেকে বের হওয়ার জন্য নিচে নামতেছিল তখন দেখে সমুদ্রের সেই মানুষটা হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে জেকের দিকে তাকিয়ে আছে। জেকের কিছুটা সন্দেহ হলে সে আবার উপরে চলে যায়, তারপর জানালা দিয়ে নিচে নেমে চলে যায় মিস প্যারেগ্রিনের কাছে। এমা লুপের ভিতর থেকে যেই পাখিটাকে নিয়ে এসেছিল সেই পাখিটার রূপে ছিল এমব্রিন মিস অ্যাবোসেড, যার কালচক্র ইংল্যান্ডের মধ্যে রয়েছে। জেক চিঠিটা মিস প্যারেগ্রিনকে দিয়ে বলে মিস্টার ব্যারন আসলে কে, তার সাথে আমার দাদার কি সম্পর্ক? মিস প্যারেগ্রিন চুপ করে থাকে। জেক যখনই বলে তার দাদার মৃত্যুর সময় দুইটা চোখ তুলে ফেলা হয়েছিল, সাথে সাথেই মিস প্যারেগ্রিন অনেকটা চিন্তিত হয়ে পড়েন। তিনি সন্দেহ করেন জেক এখনো পুরো সত্য জানে না। জেক যেন ভয় না পায় তাই বিষয়টা এড়িয়ে যান। এরপর জেক যখন ইনকের কাছ থেকে এই রহস্যের সত্যতা জানতে চায় তখন ইনক জ্যাককে ভিক্টরের সাথে পরিচয় করে দিতে উপরতলায় নিয়ে যাচ্ছিল। যদিও এ সময় অলিভ ইনককে এসব করতে বাধা দেয়, কিন্তু জেকও চাচ্ছিল আসল সত্যটা জানতে। ভিক্টর হলো সেই বাচ্চা যাকে হোলোগাস্ট দানবরা হত্যা করেছিল। জেকের দাদার মতো ভিক্টরেরও দুটো চোখ তুলে নেওয়া হয়েছে। ইনক যখনই তার ক্ষমতা ব্যবহার করে ভিক্টরকে জাগিয়ে তোলে, জেক সেটা দেখে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে নিচে নেমে আসে। জেক নিচে গিয়ে দেখে মিস প্যারেগ্রিন সবাইকে নিয়ে বাইরে হাঁটার জন্য বের হচ্ছেন। এই সময় জেক এমাকে জিজ্ঞেস করে আচ্ছা ভিক্টর কিভাবে মারা গেল? জেক যখন বলে আমার দাদার মৃত্যুর সময় আমি সাদা চোখওয়ালা একটা মানুষকে দেখেছিলাম। এটা শুনে এমা জেকের হাত ধরে নিয়ে যায় সমুদ্রের মাঝে, তারপর সে পানিতে লাফ দেয়। জেক ভেবেছিল এমা হয়তো ডুবে যাবে, কারণ তার পায়ে লোহার জুতা পরা ছিল। সেও তার সাথে পানিতে লাফ দেয়। তারপর যা হয় সেটা দেখে জেক রীতিমতো হতবাক হয়ে যায়। জেকের যেন নিঃশ্বাস নিতে সমস্যা না হয় তাই এমা বাতাসের একটা বাবুল তৈরি করে জেকের মাথায় লাগিয়ে দেয়। তারপর তারা চলে যায় একটা ডুবে যাওয়া RMS অগাস্টা নামের জাহাজের ভিতরে। এমা তার শক্তি দিয়ে ফু দিতে থাকে আর দেখা যায় জাহাজের ভেতর থেকে সমস্ত পানি বাইরে বের হয়ে যাচ্ছে। এই জাহাজটার ভেতরে এমা একটা সিন্ধুক লুকিয়ে রেখেছে। এটা তার গোপন জায়গা যেখানে সে নিরাপদে কাগজপত্র রাখতে পারে। এমা বলে ভিক্টরকে হত্যা করেছিল হোলোগাস্টরা, যেটাকে আমরা কেউই দেখতে পাই না। জেক এখানে এসে জানতে পারে তার দাদা এব একজন হোলো সাইটেড ছিল। সেখানে একটা ম্যাপ দেখে জেক বলে এটা তো আমার দাদার পুরনো ম্যাপ। তারপর সেখানে থাকা ছবিগুলো দেখতে দেখতে একটা ছবি দেখে এমাকে বলে এটাই তো সেই মানুষ যেটা আমার দাদার মৃত্যুর দিনে আমি দেখেছিলাম। এমা বলে এর নাম ব্যারন, এ হলো সবার লিডার। এরা মূলত কালচক্রের উপর আক্রমণ করে আর বাচ্চাদের মেরে ফেলে। এব মূলত এদেরকেই শিকার করত, কিন্তু জেকের জন্যই এব এক সময় এসব থেকে দূরে সরে গেছে। জেক কিছুই বুঝতে না পারলে এমা এবার বলে জেক আসলে তুমিও আমাদের মধ্যে একজন, মানে এব যেমন হোলো সাইটেড ছিল, সে যেমন দানব দেখতে পারতো, তোমার মাঝেও সেই ক্ষমতা আছে। জেক বলে আমি তো তোমাদের মতো না, আমি তো সাধারণ একজন। এমা বলে তুমি সাধারণ কেউ হলে কালচক্রের মধ্যে প্রবেশ করতে পারতে না, মানে জেক 2016 সাল থেকে 1943 সালে আসতে পারত না। জেক যেন আরো পরিষ্কারভাবে বুঝতে পারে তাই এমা তাকে নিয়ে যায় একটা কংক্রিটের দেয়ালের পেছনে, যেখানে মিস প্যারেগ্রিন একটা হলোগাস্টকে তীর মেরে হত্যা করেন। তিনি টাইম লুপের শক্তি ব্যবহার করার কারণে একই দিন বারবার আসে, তাই তাকে এই কাজ
কাজটা প্রতিদিনই করতে হয়। জেক এখানে এসে বুঝতে পারে সে হোলোগাস্টকে দেখতে পাচ্ছে, যেটা অন্য কারো দেখার ক্ষমতা নেই। জেক পরিষ্কার দেখতে পায় একটা বিশাল লম্বা দাঁতওয়ালা চোখবিহীন দানব। এরপর মিস পেরেগ্রিন জেককে সব বিস্তারিতভাবে বলতে থাকেন। তোমার জন্ম হওয়ার সাথে সাথে আমি বুঝে ফেলেছিলাম তোমার মাঝেও অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু তোমার দাদা সেটা তোমাকে জানাতে বারণ করেছিল। সে চাইতো না তোমার ছোটবেলাগুলো নষ্ট হোক। তার বিশ্বাস ছিল তোমাকে বলা কাল্পনিক গল্পগুলো এসব বিষয় স্বাভাবিক করে দিবে। এরপর মিস পেরেগ্রিন একটা বই নিয়ে পিকিউলিয়ারদের ইতিহাস বলতে থাকেন। মিস পেরেগ্রিন বলেন, কিছু কিছু মানুষ আমাদের সাথে কালচক্রে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। মিস্টার বেরন তাদের মধ্যে একজন। তার মতে এমব্রেনের শক্তি ব্যবহার করে তারা অমরত্ব লাভ করতে পারবে, যেটার মাধ্যমে তারা কালচক্রের বাইরে গিয়েও অন্যদের মতো বয়স বাড়বে না বা মৃত্যু হবে না। ওরা একজন এমব্রেনকে কিডন্যাপ করে একটা এক্সপেরিমেন্ট করে। তখন পর্যন্ত তারা জানতো না এই এক্সপেরিমেন্টের ফলাফল তারা সহ্য করতে পারবে কিনা। এই এক্সপেরিমেন্টের ফলে তারা অমরত্বের পরিবর্তে দানবে পরিণত হয়, মানে যেটাকে আমরা হোলোগাস্ট হিসেবে চিনি। তাদের সবার শরীর বিকৃত হয়ে হোলোগাস্টে রূপান্তরিত হয়ে যায়। সাথে বেরনও হোলোগাস্ট হয়ে অদৃশ্য হয়ে যায়। কিন্তু কয়েক বছর পর বেরন সেটার সমাধান খুঁজে বের করে। সুপার পাওয়ার আছে এমন মানুষদের, বিশেষ করে বাচ্চাদের চোখ খাওয়ার পর তারা আবার স্বাভাবিক মানুষে পরিণত হয়, কিন্তু তাদের চোখ সাদাই থেকে যায়। এরপর দেখা যায় এমা যে পাখিটাকে নিয়ে এসেছিল সেটা জেগে ওঠে, মানে মিস এভোসেট মানুষ রূপে জেগে ওঠেন। তিনি মিস পেরেগ্রিনকে বলেন বেরন তার কালচক্রের উপর আক্রমণ করেছিল। তিনি আরো বলেন সেখানে একটা মেশিন লাগিয়ে দিয়েছে। মিস পেরেগ্রিন বুঝতে পারে এটা আসলে বেরনের সেই এক্সপেরিমেন্ট করার মেশিন, যেটার মাধ্যমে সে অমরত্ব পেতে চায়। মিস পেরেগ্রিন সবাইকে বলে এখানে থাকা আর নিরাপদ হবে না, সবাই নিজেদের সবকিছু গুছিয়ে নাও, আমরা অন্য কোথাও নিরাপদ জায়গায় চলে যাব। সবাই সবকিছু গোছাতে শুরু করে। এই সময় জেক সেই বাসা থেকে আবার লুপের মাধ্যমে 2016 সালে ফিরে আসে। সে চাচ্ছিল না তার পরিবারকে ছেড়ে 1943 সালে থাকতে, কারণ একটু পরেই কালচক্র বন্ধ হতে যাচ্ছে। এমা যদিও তাকে বাধা দিচ্ছিল, তবুও জেক চলে আসে। 2016-তে এসে দেখে হোটেলে সেই চশমা পরা বৃদ্ধ মানুষটার মরদেহ সমুদ্রের পাড়ে উল্টো অবস্থায় পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মানুষটারও দুইটা চোখ তুলে নেওয়া হয়েছে। জেক এবার বুঝে ফেলে বেরন এবং তার দল অবশ্যই তাহলে এখানে পৌঁছে গেছে। তারপর এসব ঘটনা মিস পেরেগ্রিনকে জানাতে জেক দৌড়ে লুপের ভিতর দিয়ে যাওয়ার সময় তার বাবা তাকে বাধা দেয়। তার পেছনে পেছনে দৌড়ানোর সময় তার বাবা হাঁপিয়ে গেলে সমুদ্রের পাড়ে সেই অদ্ভুত মানুষটা জেকের পিছু পিছু যেতে থাকে, যার নাম ছিল ইটন। তিনি জেককে পেছন থেকে ডাক দিলে জেক অবাক হয়ে যায়, কেননা এই লুপে তারাই প্রবেশ করতে পারে যাদের সুপার পাওয়ার আছে। দেখা যায় এই মানুষটা আসলে অন্য কেউ ছিল না, এটা হলো মিস্টার বেরন। মিস্টার বেরন জেকের দাদা এবের কাছ থেকে মিস পেরেগ্রিনের লুপের অবস্থান বের করার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই তার সাথে থাকা ক্ষুধার্ত হোলোগাস্ট এসে এবকে মেরে ফেলে। এরপর সে ডক্টর গোলান হিসেবে ছদ্মবেশ নেয়, জেককে দ্বীপে যেতে উৎসাহ দেয় যেন সে তাকে লুপ খুঁজে পেতে সাহায্য করে। আর এখন সে পুরোপুরিভাবে সফল হয়ে গেছে। জেককে বন্দি করে বেরন সেই বাসায় চলে যায় যেখানে মিস পেরেগ্রিন সহ বাকি বাচ্চারা আছে। সেখানে গিয়ে বেরন মিস পেরেগ্রিনকে পাখির রূপে খাঁচায় বন্দী হতে বাধ্য করে, না হলে সে জেক ও বাকি বাচ্চাদের মেরে ফেলার হুমকি দেয়। তাই মিস পেরেগ্রিন বাধ্য হয়ে পাখির রূপ ধারণ করে খাঁচার ভিতরে ঢুকে যায়। এরপরে বেরন তাকে ব্ল্যাকপুলে নিয়ে যায়। এদিকে জেক অন্যান্য বাচ্চারা এবং মিস এভোসেটকে মালথাস ও অন্যান্য হলোগাস্টদের শিকার হিসেবে রেখে যায়। মিস এভোসেট সহ বাকি বাচ্চারা ঘরের দরজা জানালা শক্ত করে লাগিয়ে দেয়। ঠিক এই সময় টেলিফোন বেজে ওঠে। যেহেতু এখানে মিস পেরেগ্রিন নেই, তাই এমা জেককে বলে যাও তুমি গিয়ে টেলিফোনটা রিসিভ করো। জেক টেলিফোন কানে দিলে অপর পাশ থেকে বলে ওঠে, হ্যালো, আমি এব বলতেছি, আপনি কে? জেক বলে তুমি এখনো আমাকে চিনো না। এব বলে, ও তুমি তাহলে নতুন, পরিবারে তোমাকে স্বাগতম। আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। মিস পেরেগ্রিনকে বলে দিবে আমি এয়ারবেসের মধ্যে আছি আর ভালো আছি। এই সময় জেক অনেকটা ইমোশনাল হয়ে বলে, আমি আপনাকে অনেক মিস করতেছি, আর আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন, আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ দাদা। অপর পাশে এব কিছু না বুঝে চুপচাপ এসব শুনতেছিল। বিষয়টা এমন দাঁড়িয়েছে এব নিজেও জানে না সে তার নাতির সাথে কথা বলতেছে। আর এখানে জেক ইমোশনাল হওয়ার মূল কারণ হলো 1943 সালের এই সময়টাতে তার দাদা বেঁচে থাকলেও 2016 সালে কিন্তু তার দাদা মারা গেছে। এরপর জেক মিস পেরেগ্রিনের অস্ত্র নিয়ে বাকি বাচ্চাদের কাছে চলে যায়। দেখা যায় মালথাস নামের একটা হোলোগাস্ট জানালা ভেঙে মিস এভোসেট মেরে ফেলে। এখানে জেক অনেক বড় ভূমিকা পালন করে, কেননা জেক ছাড়া অন্য কেউ এই হোলোগাস্টদের দেখতে পাচ্ছে না। হোলোগাস্টটা ইনককে আক্রমণ করলে জেক বেশ কয়েকবার হোলোগাস্টকে মারার চেষ্টা করলেও তার নিশানা মিস হয়ে যায়। শেষে কোনো মতেই ইনককে রক্ষা করতে পারে। এরপর জেক ফিওনাকে বলে, তুমি কি এই গাছটার কিছু করতে পারবে? মানে এই বাড়ি থেকে বের হওয়ার জন্য এই গাছটা দিয়ে কি রাস্তা তৈরি করা যাবে? ফিওনা তখন তার হাতের ইশারায় গাছের একটা ডালকে বড় করতে করতে রাস্তার মতো তৈরি করে ফেলে। তাদের পেছনে হোলোগাস্ট তাড়া করতেছে, সাথে যুদ্ধের জাহাজ ও বোমা ফেলার জন্য অলরেডি
চলে এসেছে। জেক ও বাকি বাচ্চারা কোনো রকমে সেখান থেকে বের হয়ে যায়। ঠিক সেই সময় লুটওয়াফের বোমা হামলায় বাড়িটি ধ্বংস হয় আর হোলোগাস্টটিও সেখানে মারা যায়। মিস প্যারেগ্রিন লুপটি রিসেট করতে না পারায় লুপটি বন্ধ হয়ে যায়। ফলে তারা সবাই 1943 সালে আটকে যায়। এখন সবার বয়স বাড়তে থাকবে। আচ্ছা, আপনারা কি লক্ষ্য করেছেন আমাদের চ্যানেলের ওয়াচ টাইমের চাইতে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম? বিষয়টা আসলে অনেক দুঃখজনক। আপনার যদি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অনেক বেশি উৎসাহ পাওয়া যায় ভাই। আচ্ছা, বেশি বকবক না করে গল্পে ফিরে আসি। এরপর তারা ডুবে যাওয়া সেই RMS অগাস্টা জাহাজটা উপরে তোলে, যেটা এমা তার ব্যক্তিগত জিনিসপত্র লুকানোর জায়গা হিসেবে ব্যবহার করত। তারা ব্ল্যাকপুলের দিকে যাত্রা শুরু করে এবং জানুয়ারি 2016 সালের লুপে প্রবেশ করে। সেখানে গিয়ে ব্যারনের হোলোগাস্ট ও হোয়াইট চোকওয়ালা সহযোগীদের কৌশলে একটু দূরে নিয়ে আসে। যেহেতু হোলোগাস্টদের জেক ছাড়া আর কেউ দেখতে পারত না, তাই তাদের উপর বরফ নিক্ষেপ করা হয়। এতে বাকি বাচ্চারাও হোলোগাস্টদের স্পষ্ট দেখতে পায়। ইনক তার শক্তি ব্যবহার করে কঙ্কালগুলোকে সৈনিক হিসেবে ব্যবহার করে। তারা সবাই হোলোগাস্টদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ব্রনউইন বাচ্চাদের একটা খেলনা ঘোড়া খুলে নিয়ে সামনে থাকা হোলোগাস্টকে নিক্ষেপ করলে সেটা পানিতে পড়ে যায়। এরপর সবাই একত্রিত হয়ে প্ল্যান করে এখন তারা ব্যারনের সাথে মোকাবেলা করবে। তারপর মিস প্যারেগ্রিনকে বাঁচাতে যাবে। এদিকে ব্যারন তার সাথীদের সাথে আলোচনা করতেছে কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। ঠিক এই সময় সব সুপার পাওয়ার বাচ্চারা এসে তাদের উপর আক্রমণ করে। এমা মুখ দিয়ে বাতাস দিতে থাকে। জেক মিস প্যারেগ্রিনের অস্ত্র দিয়ে তীর মারে আর হিউ মুখ হা করতেই ভেতর থেকে মৌমাছি বের হয়ে ব্যারনের সাথীদের উপর আক্রমণ করে। এতে ওই মহিলার আসল রূপ বের হয়ে যায়। দেখা যায় তার পা পশুদের মতো। পেছন দিক থেকে আবার একটা লেজও বের হয়ে গেছে। অলিভ তার হাত দিয়ে ব্যারনের পিঠে আগুন লাগিয়ে দেয়। জেক তীর ছুড়লে সেটা মিস হয়ে যায়। এরপর ব্রনউইন সেখানে থাকা একটা চেয়ার তুলে ফেলে ব্যারনের উপর ছুঁড়ে মারে। এতে ব্যারন মাটিতে পড়ে যায়। জেক আবার তীর ছুটতে চাইলে ব্যারন সেটা রশি দিয়ে টেনে মাটিতে ফেলে দেয়। সাথে জেককেও মাটিতে ফেলে দেয়। এরপর হরেস তার চোখে সেই ডিভাইসটা লাগিয়ে প্রজেক্টরের মতো ব্যারনের উপর আলো ফেললে সে প্রথমে এমন অভিনয় করে যেন তার সমস্যা হচ্ছে। আসলে তার এতে কিছুই হচ্ছিল না। এরপর ব্যারন হরেসকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ব্যারন চলে যায় সেখানে যেখানে এমব্রিনদের বন্দী করে রাখা হয়েছে। জেক আবার তার অস্ত্র তুলে ব্যারনকে আটকাতে চলে যায়। এই সময় ব্যারনের সাথে থাকা লোকটা ব্রনউইনকে পানির মধ্যে ফেলে দিয়ে তার উপর বরফ জমিয়ে দেয়। এর মধ্যে ফিওনা এসে সেই মানুষটার সামনে অনেকগুলো ছোট ছোট বীজ ছুঁড়ে ফেলে। প্রথমে সবকিছু নরমাল লাগলেও কিছুক্ষণের মধ্যেই সেই বীজ থেকে শিকড় বের হয়ে ওই মানুষটাকে চারপাশ থেকে পেঁচিয়ে ফেলে। সেখানে আবার সাথে সাথে ফুলও ফোটে। মানে বাচ্চাদের শক্তিগুলো আসলে অনেক ইন্টারেস্টিং। এদিকে জেক আর এমা ব্যারনকে আটকানোর জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমা আবার ফু দিলে ব্যারন দূরে সরে যেতে থাকে। অলিভ এসে ব্রনউইনের উপর জমে থাকা বরফ হাত দিয়ে গলানোর চেষ্টা করে। এই সময় সেই মানুষটা তার শক্তি ব্যবহার করে গাছের সব লতাপাতা বরফ বানিয়ে ভেঙে ফেলে আর অলিভের পেছনে হাত দিয়ে তাকেও বরফে জমিয়ে দেয়। ব্যারনের সাথে থাকা বানরের মতো দেখতে মহিলাটা বাচ্চাদের আক্রমণ করতে আসলে ক্লে তার পেছনের ভয়ঙ্কর মুখ দিয়ে তার হাতে কামড় বসিয়ে দেয়। তারপর যে টুইন্স বাচ্চাগুলো সবসময় মুখ ঢেকে রাখতো তারা তাদের মুখটা ওই মহিলার সামনে ধরলে মুহূর্তের মধ্যে পাথর হয়ে নিচে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই টুইন্স বাচ্চাদের শক্তি মূলত এটাই, তাদের মুখ যেই দেখবে সে মুহূর্তের মধ্যে পাথর হয়ে যাবে। তাদের চেহারাও ছিল অনেক ভয়ঙ্কর। যেই মানুষটা বরফ দিয়ে সবাইকে জমিয়ে দিচ্ছিল তার সাথে মোকাবেলা করার জন্য ইনক সেখানে একটা খেলনা হাতিকে জীবিত করে তোলে। তারপর সেই মানুষটাকে মেরে ফেলা হয়। ইনক এসে অলিভের সামনে কান্না করতে থাকে। সেভাবে অলিভ হয়তো মারা গেছে, কিন্তু একটু পরে দেখা যায় অলিভ বেঁচে আছে। আর আপনারা হয়তো ইতোমধ্যে বুঝে গেছেন অলিভ কিন্তু ইনককে পছন্দ করত, কিন্তু ইনক আবার এমার প্রতি কিছুটা দুর্বল ছিল। যাই হোক, আমাদের কপালে প্রেম ভালোবাসা থাকুক বা না থাকুক, শেষ পর্যন্ত ইনক তার আসল ভালোবাসা মানুষকে খুঁজে পেল, এটাই একটা শান্তির বিষয়। এদিকে যে খাঁচার ভিতরে বন্দী থাকা সব এমব্রিনদের বের করার চেষ্টা করতেছে। পেছনে আবার ব্যারন দরজা ভেঙে ভেতরে আসার চেষ্টা করতেছে। ব্যারন যখন দরজা খুলে রুমের ভেতরে ঢুকে পড়ে, জেক সেই মুহূর্তে হাত পেছনে দিয়ে খাঁচার দরজা খুলে দেয়। আর মুহূর্তের মধ্যে পাখিরূপী সব এমব্রিনরা ব্যারনের উপর আক্রমণ করে পালিয়ে যায়। যে হোলোগাসটা পানির মধ্যে পড়ে গিয়েছিল সেটা আবার পানি থেকে উঠে আসে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। জেক ব্যারনকে বলে, তুমি মিস প্যারেগ্রিনকে হারিয়ে ফেললে, তুমি হেরে গিয়েছো। ব্যারন এসে জেককে মারতে যাবে, ঠিক ওই সময় এমা জেকের নাম ধরে ডাকলে ব্যারন থেমে যায়। ব্যারন যেহেতু যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারত, তাই সে বাকিদের কনফিউজ করতে জেকের মতো চেহারা ধারণ করে। এতে সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসল জেক কি। তারপর দেখা যায় অবশিষ্ট যে হোলোগাসটা ছিল সেটা এসে ব্যারনকে হত্যা করে। হোলোগাসটা আসলে বুঝতে পারেনি আসল জেক কে। তারপর জেক সেই হোলোগাস্টকেও মেরে ফেলে। এরপর জেক 2016 সালে থেকেই 1943 সালের বাচ্চাদের বিদায় জানিয়ে এপকে খুঁজতে যায়, মানে তার দাদাকে। তিনি এখনো মারা যাননি, কারণ 2016 সালের প্রথম দিকে ব্যারনের মৃত্যু হওয়ার কারণে এব এখনো বেঁচে আছে। বাসায় ফিরে সে যখন তার দাদাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর জেক তার অভিযানের কথা তার দাদাকে জানানোর পর তার দাদা তাকে কিছু টাকা এবং আন্তর্জাতিক টাইম লুপগুলোর একটা মানচিত্র দেয়। দেখা যায় জেক মিস প্যারেগ্রিন সহ বাকি বাচ্চাদের কাছে পৌঁছাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত 1943 সালে তার বন্ধুদের সাথে দেখা হয়। মানে সে শুধু একটা লুপের মাধ্যমে 1943 সালে পৌঁছাতে পারেনি, তাকে বেশ কয়েকটা আন্তর্জাতিক লুপের মাধ্যমে কয়েকটা
দেশ অতিক্রম করে 1943 সালে যেতে হয়েছে। জেক সেখানে গিয়ে দেখে তাদের জাহাজটি এখনো ওই জায়গাতেই আছে, অথচ এদিকে তার কয়েক বছর কেটে গেছে এই জায়গাতে যেতে। জেককে দেখে এমা অনেক খুশি হয়ে যায়, কেননা জেক ও এমা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তারপর জেক, এমা, মিস প্যারেগ্রিন এবং বাকি বাচ্চারা একটা নতুন টাইম লুপ খুঁজতে যাত্রা শুরু করে, কেননা তারা যে বাসায় থাকতো সেটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। তাই তাদেরকে আবারও নতুন করে একটা নিরাপদ কালচক্র বানাতে হবে। আজকের এই মিস প্যারেগ্রিনস হোম ফর পিকুলিয়ার চিলড্রেন শুধু ফ্যান্টাসি মুভি না, এটা একটা টাইম ট্রাভেল, সুপার পাওয়ার আর ফ্যামিলি ইমোশন মিক্সড অল ইন ওয়ান একটা মুভি, যেটাতে বাচ্চাদের অসাধারণ ক্ষমতার সাথে সাথে একে অপরকে সহযোগিতা করে মিলেমিশে থাকার একটা শিক্ষা পাওয়া যায়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। এরপর দেখা যায় জেক 2016 সালে 16তে, হ্যাঁ রে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো ভয়েস রেকর্ড করা শেষ হয়নি। ফ্লাক্সে পানি শেষ হয়ে গেল। দিল কা মেরে টুট গই রে ও মা গো তুমসে প্যারি হ্যায়।